পঞ্চম হচ্ছে নম্রতা ও বিনয় অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা দাম্ভিকতা প্রকাশ করো না, তোমরা তো কাউকে তোমার বরত্ব ধমক দিয়ে তার কাছে তোমার ক্ষমতার যেটা অহংকারিতা সেটা প্রকাশ করো না। এরপর বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আর তুমি জমিনে যখন চলবে তখন নম্রভাবে চলবে, অহংকার ভাবে চলো না, দাম্ভিকতা ভাবে চলো না। আমি ক্ষমতা পেয়েছি, 5 বছর চলে যাওয়ার পর আল্লাহ থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে, না দিতেও পারে, তখন আমার অহংকার কোথায় যাবে, আমার দাম্ভিকতা কোথায় যাবে? আমি কিন্তু সব শেষ। আপনাকে স্মরণ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে জানা দিচ্ছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, স্মরণ করো, তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে আমি আবার তোমাদেরকে উত্তোলন করব, এই মাটিতে তোমাকে আবার চলে যেতে হবে। তাহলে তোমার এত অহংকার, এত দাম্ভিকতা কিসের? হতে পারে আপনি একজনকার ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিকতার কারণে আপনি আরেকজনের ঘর বাড়ি ভেঙে দিলেন, আরেকজনের উপর আক্রমণ করলেন, সে কষ্ট পেল, ওই রাতেই যদি আপনি পৃথিবীতে চলে যান, এই যে জুলুমটা করা হলো, এই জুলুমটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সত্যি করে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে এবং জুলুমকারীদেরকে পছন্দ করে না। এজন্য আমরা যেহেতু ঈমানদার দাবি করি, নামাজি দাবি করি, অবশ্যই যেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা যেন না হয়। আমরা অবশ্যই একে অপরের প্রতি আমরা ভালোবাসার ছায়া, ভালোবাসা হৃদয় প্রশস্ত করে দেওয়ার চেষ্টা করব। যদি দলেই না থাকতো তাহলে তো যিনি একজন আছেন তিনি থেকে যাবেন, এরকম দলাদলি হতো না। যেহেতু আপনার আমার দেশে একটা সিস্টেম চালু আছে নির্বাচনের, সেখানে এক পক্ষ দিয়ে হবে না, 2 পক্ষ লাগবে, যার কারণে পক্ষ ছাড়া যেহেতু বিজয় হয় না, যার কারণে বিজয় অর্জন করার পর বিপক্ষের উপর ঝাঁপিয়ে না পড়া। আমরা যেখানে আছি, যারা যে দায়িত্বে রয়েছি, আমার দায়িত্বে আমার আন্ডারে যারা নেত্রী আমার কথা শুনে, আমার কথায় আরো 10 জন শুনে উঠা বসা করে, তাদেরকে বুঝানো, তাদেরকে সতর্ক করে দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, হতে পারে কালকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নিসা ইমরানের যে 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল, আপনি বলে দিন সমস্ত মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব ক্ষমতা দান করি, রাজত্ব দান করি। আর ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আমি তার কাছ থেকে ছিনিয়ে নিই। আল্লাহ বলে দিয়েছেন, হে রাসূল তুমি বলে দাও, আমি যাকে ইচ্ছা তাকে তার ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, মুলকিয়াত রাজত্ব দান করি, আর যার কাছে ইচ্ছা তার কাছ থেকে ছিনিয়ে নিই। তোমরা কি করো না? এটার জন্য আমি অহংকার যাতে আমাদের অন্তরে না হয়, আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করি, এগুলো থেকে আমরা বেরিয়ে যাই। আপনার ভাই, আপনার চাচা, আপনার ভাতিজা যেই হোক না কেন, সকলকে আমি আদরে সাদরে বুকে টেনে নিয়ে মানুষ হিসাবে তাকে গ্রহণ করি, বুঝার চেষ্টা করি, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ যেন না রাখি, অহংকারের কারণে, ক্ষমতার কারণে যেন একজন আরেকজনের উপর চড়াও না হই। আমাদের শিক্ষা এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন মক্কায় আসলেন, সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দিলেন। কেন? মক্কাবাসীরা তো রাসূলকে বেশি তাড়িয়ে দিয়েছিল, দূর করে। রাসূলকে কি কম কষ্ট দিয়েছিল নাকি? আমরা যারা কোরআন হাদিস পড়ি, আমরা আমাদের জীবনে আমরা ধারণ করার চেষ্টা করি, আমাদের যারাই যেন এরকম ভাবে আমাদের ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যেন কষ্টের শিকার না হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতিকে যাদের হাতে নিরাপদ মনে করেছেন তাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নিরাপত্তাটাকে নিরাপদ হিসাবে যাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে তাদের পরিপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে আবারও আমরা একে অপরের প্রতি আমরা হিংসা বিদ্বেষ না রেখে, অহংকার দাম্ভিকতা প্রকাশ না করে আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধনে ভালোবাসার আবদ্ধ হয়ে, ভালোবাসার চাদরে আবদ্ধ হয়ে আমরা সমাজে বসবাস করার চেষ্টা করি, রাষ্ট্রে বসবাস করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ওয়া তাসবিহু বিহাবলিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য